ওকে, মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো আমরা ইউনিট 10 মাই হোম ডিস্ট্রিক্ট সাউন্ড প্র্যাকটিস লেসন্স 6-7 এটা ডিসকাস করব। অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলা সম্পর্কে লেখার প্রস্তুতি নাও। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। হোয়াট ইজ দ্য নেম, নাম কি, অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার। এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট। হোয়াট টাইপ অফ টাউন, কি ধরনের শহর, ইজ ইট এইটা। ডিস্ট্রিক্ট উপজেলা না ডিভিশনাল টাউন, কি ধরনের শহর, উপজেলা শহর, জেলা শহর না বিভাগীয় শহর। হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম। হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেটস ইটস নেম, তোমার নিজ জেলা কিভাবে তার নামটা পেয়েছিল। হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্লেসেস, গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলো ইন ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলায়। সাম ফেমাস পিপল, হু আর কারা হলো, সাম ফেমাস পিপল কিছু বিখ্যাত লোক, ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্পর্কে। সো এই যে আমরা এইভাবে চমৎকার ভাবে বাংলা ট্রান্সলেট করে দিয়েছি এবং আমি একটা মডেল আনসার দিয়েছি কিরকম, যে হোয়াট ইজ দ্য নেম, নাম কি, অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার। তো তুমি লিখবে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা ইজ ঢাকা, ঢাকা। আসলে আমি এটা মডেল দিছি ঢাকাটা, বাট তোমাদের যদি রাজশাহী হয় রাজশাহী লিখবে, নাটোর হলে নাটোর লিখবে, বরিশাল হলে বরিশাল লিখবে। বাংলাদেশের যে 64টা জেলা, সেটা 64টা জেলার কোন জেলাটায় তুমি বাস করো সেই জেলার নামটা লিখবে, মাই লিটল চ্যাম্পিয়ন। ওকে, এরপর কি 2 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট টাইপ অফ টাউন, কোন ধরনের শহর, ইজ ইট এটা। তো ইট ইজ এ ডিভিশনাল সিটি, এটা একটি বিভাগীয় শহর। তো তোমার যদি কি হয় জেলা শহর হয় তাহলে বলবে ইট ইজ এ ডিস্ট্রিক্ট টাউন। ওকে, আর ইটস এ টাউন, শুধু টাউন বললে হবে। অ্যান্ড অলসো দ্য ক্যাপিটাল ডিস্ট্রিক্ট, এবং এটা কি অলসো দ্য ক্যাপিটাল ডিস্ট্রিক্ট, এবং একই সঙ্গে রাজধানী জেলা অব বাংলাদেশ, বাংলাদেশের। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ওকে, হাউ কিভাবে ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট, তোমার নিজ জেলা পেল ইটস নেম, এর নাম। তো এই যে ঢাকেশ্বরী টেম্পল থেকে ঢাকার নামকরণ করা হয়েছে, এটা একটা কথা, ঢাকেশ্বরী টেম্পল। ঠিক আছে, অথবা আরেকটা বিষয় হচ্ছে যে ঢাক ট্রি, ঢাক গাছ থেকে ঢাকার নামকরণ করা হয়েছে। তুমি এইভাবে এগুলো লিখবে, এই যে আমাদের নোটবুকের মধ্যে এইভাবে অ্যান্সার গুলো দেওয়া আছে। অ্যাজ ইউ লাইক, তুমি প্র্যাকটিস করতে চাইলে করতে পারো। নাও কামিং টু দ্য পয়েন্ট, ই নাম্বারে আমরা চলে আসি। ই নাম্বারে কি বলছে, রাইট এ শর্ট কম্পোজিশন, একটি ছোট রচনা লিখো অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্পর্কে। ইউজ ব্যবহার করো, দি ইনফরমেশন তথ্যগুলো, ইন অ্যাক্টিভিটি ডি কার্যকলাপ ডি এর তথ্য ব্যবহার করতে পারো। ঠিক আছে, সো মাই হোম ডিস্ট্রিক্ট, তুমি তোমার নিজ জেলা সম্পর্কে যে এইভাবে লিখবা। এইখানে ঢাকা সম্পর্কে লিখে দিয়েছি, দেখো পড়ে দিচ্ছি আমি তোমাদের। কি বলছি যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, আমার নিজ জেলা হলো ঢাকা, ঢাকা। দ্য ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট, ক্যাপিটাল মানে রাজধানী, লার্জেস্ট মানে সবচেয়ে বড়। দ্য ক্যাপিটাল রাজধানী, অ্যান্ড লার্জেস্ট সিটি এবং সবচেয়ে বড় শহর, অফ বাংলাদেশ, বাংলাদেশের। ইট ইজ ফুল অফ লাইফ, এটা জীবনে পরিপূর্ণ। ইট ইজ ফুল অফ লাইফ। পিপল মানুষ, অ্যান্ড অ্যাক্টিভিটি এবং কাজকাম। মানে ঢাকা শহরে তুমি, মানে ঢাকা হচ্ছে আজীব জায়গা। ঠিক আছে, বাংলাদেশের ঢাকা হচ্ছে কি একটা আজীব জায়গা। সেখানে কোটিপতি থেকে শুরু করে, মানে প্রেসিডেন্ট থেকে শুরু করে ফকির বাস করে। ঠিক আছে না, প্রেসিডেন্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পলিটিশিয়ানস, সব শ্রেণীর লোকজন সেখানে আছে। সো ঢাকা এবং চিটাগং খুবই আজীব একটা শহর, মানে দুটা শহর বাংলাদেশের, স্পেশালি ঢাকা। ঠিক আছে, দ্য নেম ঢাকা, ঢাকা নামটি মে কাম ফ্রম ঢাকেশ্বরী টেম্পল, ঢাকেশ্বরী টেম্পলের নাম থেকে এসেছে। অর দ্য ঢাক ট্রিজ, অথবা ঢাক গাছ থেকে এসেছে। দ্যাট ওয়ান্স গ্রিউ হেয়ার, যেটা এখানে জন্ম নিয়েছিল। দেয়ার আর, রয়েছে ম্যানি বিউটিফুল প্লেসেস, অনেক সুন্দর জায়গা।
many beautiful places, অনেক সুন্দর জায়গা, to visit, দেখার জন্য, like যেমন লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, the National Parliament Building, জাতীয় সংসদ ভবন, the National Parliament Building, জাতীয় সংসদ ভবন, people can relax, মানুষ রিল্যাক্স করতে পারে, মানে বিশ্রাম নিতে পারে, at রমনা পার্কে, অথবা টেক এ বোট রাইড, নৌকা ভ্রমণ করতে পারে, অন বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদীতে। ঢাকা হলো হোম টু ম্যানি ফেমাস আর্টিস্টস, অনেক বিখ্যাত চিত্রশিল্পীর ঘর। হোম মানে কি? ঘর বা বাড়ি। ইজ হোম হলো বাড়ি টু ম্যানি ফেমাস আর্টিস্ট, অনেক বিখ্যাত চিত্রশিল্পীর, রাইটার্স লেখকের, অ্যান্ড লিডার্স এবং নেতাদের। আই লাভ আমি ভালোবাসি, ইটস এনার্জি এর শক্তিকে, আ মিক্স অফ ওল্ড অ্যান্ড নিউ, আর এই শক্তিটা কি? এ মিক্স অফ ওল্ড অ্যান্ড নিউ, নতুন এবং পুরাতনের মিশ্রণ। এ মিক্স মানে কি? মিশ্রণ। অফ ওল্ড অ্যান্ড নিউ, নতুন এবং পুরাতনের। দো ক্রাউডেড অ্যান্ড নয়সি, যদিও কোলাহলপূর্ণ এবং জনাকীর্ণ, দো ক্রাউডেড যদিও জনাকীর্ণ, অ্যান্ড নয়সি এবং কোলাহলপূর্ণ, নয়সি। ইট ইজ মাই হোম, এটা আমার বাড়ি, অ্যান্ড এ ভেরি স্পেশাল প্লেস, এবং খুবই বিশেষ একটি জায়গা, এবং আ ভেরি স্পেশাল প্লেস, একটা বিশেষ জায়গা, টু মি আমার কাছে। এই যে এইভাবে চমৎকার ভাবে পড়ে দিলাম, তুমি নিজের থেকে পড়তে চাও এইভাবে চমৎকার ভাবে, এই যে তাহলে আমাদের নোটবুকটা কালেক্ট করতে হবে। এই যে আমাদের নোটবুকে এভাবে চমৎকার ভাবে দেওয়া আছে, মাই হোম ডিস্ট্রিক্ট এবং নিজদেলা, ইজ হলো ঢাকা, দ্য ক্যাপিটাল রাজধানী, অ্যান্ড লার্জেস্ট সিটি এবং সবচেয়ে বড় শহর। এরকম ভাবে আমাদের নোটবুক তোমার কাছে থাকলে তুমি নিজের থেকে পড়তে পারবা, রাইট? চমৎকার ভাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কামিং টু দ্য পয়েন্ট এফ, অ্যাক্টিভিটি এফ। অ্যাক্টিভিটি এফ এ কি বলছে? যে লুক মানে কি? দেখো। লুক দেখো, লিসন শুনো, লিসন মানে কি? শুনো, অ্যান্ড সে এবং বলো। লুক, লিসন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। তাহলে এখানে কি বলছে? লুক অ্যাট দিস, এটার দিকে তাকাও। লুক অ্যাট দ্যাট, ওইটার দিকে তাকাও। লুক অ্যাট দিস, এগুলোর দিকে তাকাও। লুক অ্যাট দোজ, ওইগুলোর দিকে তাকাও। টাচ ইউর ইয়ার্স অ্যান্ড টাচ ইউর নোজ, টাচ স্পর্শ করো, ইউর ইয়ার্স তোমার কান, অ্যান্ড টাচ ইউর নোজ এবং তোমার নাক। আসলে এখানে দেখো TH, এখানে নীল রঙের, রাইট, কালার করা আছে। এইটার সাউন্ড সিস্টেমটা কেমন হবে? TH হচ্ছে সাউন্ড সিস্টেম হচ্ছে থা থা থা, অথবা আরেকটা হচ্ছে থিটা। ঠিক আছে, দুইটা সাউন্ড সিস্টেম হয় থিটার মতো, মানে পুরু, থিটা আর থা। এই যে যোগার যে ডোগাটা আছে, ডোগাটা উপরে এই আমাদের দাঁতের উপরে তালুতে ঠেকাতে হবে, ঠিকই বলতে হবে থা। তার মানে কি? লুক অ্যাট দিস, লুক অ্যাট দ্যাট, অথবা লুক অ্যাট দিস, লুক অ্যাট দোজ, লাইক দ্যাট। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, লুক অ্যাট দ্যাট, ওইটার দিকে তাকাও। লুক অ্যাট দিস, এইটার দিকে তাকাও। লুক অ্যাট দোজ, এইগুলোর দিকে তাকাও। লুক অ্যাট দিস, এইগুলোর দিকে তাকাও। ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তোমার হাতে তালি দাও। অ্যান্ড টাচ ইউর নিজ, এবং তোমার নিজ মানে কি? এই যে কোনই বা মালো, এটা টাচ করো। ঠিক আছে, হাঁটু টাচ করো। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি জি। অ্যাক্টিভিটি জি তে কি বলছে? আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, শব্দগুলো আন্ডারলাইন করো। ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষ অনুচ্ছেদের, অন পেজ 34, পাঠ্যপুস্তকের 34 পৃষ্ঠার, উইথ দ্য TH সাউন্ড, থা, এই সাউন্ডের শব্দগুলো তুমি আন্ডারলাইন করবা। ঠিক আছে, TH সাউন্ডের যে শব্দগুলো আছে সেগুলোকে কি করবে? তোমাকে আন্ডারলাইন করতে হবে। পেজ 34 এ গিয়ে তুমি এগুলোকে আন্ডারলাইন করবা। TH মানে থাটা উচ্চারণ হয় কিভাবে?
যে আমাদের জিহ্বার ডোগা দাঁতের উপরে আমরা যে প্যালেট আছে ওটাকে প্যালেট বলা হয়, তালব্য, ওই তালব্যটা রেখে বলবো থা থা। ওকে, লাইক দ্যাট।